আমিনুল আমাদের বাংলাদেশের সবচেয়ে বেস্ট ক্রীড়ামন্ত্রী হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং তার যে দক্ষতা, তার যে মেধা, সবচেয়ে তার মধ্যে আছে। তার একটা মানুষের কিন্তু কখন আপনি বিচার করবেন তার আচার আচরণ, ব্যবহার, কাজকর্মের উপর দিয়ে আপনি তাকে বিচার করবেন। তো এগুলির মধ্যে আমিনুল এর ভিতরে তার সক্ষমতা কিন্তু সে অর্জন করে ফেলছে আমি মনে করি। মন্ত্রিত্ব হলো মাত্র সময় দিতে হবে। সময় দিলে আমার মনে হয় আমিনুল, আবারও বলতেছি, বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রীড়ামন্ত্রী হবে। সাকিব সারা দেশে বিশ্বমানের একজন খেলোয়াড়। সে ক্রিকেট বোর্ডে আমাদের ক্রিকেটের সাথে থাক, আমাদের ক্রিকেট টিমের সাথে থাক, এটা সারা জাতি চাইব। কিন্তু তার তো যেটা আমরা শুনেছি, আমি যদিও সব কিছু জানি না, তার বিরুদ্ধে যে মামলাগুলি আছে, এই মামলাগুলি যদি সে ফেস করে যদি সে আসতে পারে, আমার মনে হয় কেউ এখানে কোনো অখুশি হওয়ার বা সাপোর্ট না দেওয়ার কোনো কারণ আমি দেখি না। না, এটা কোনো পার্টিকুলার না, যে ভোট চালায় ধরে থাকে। যেন আমি বলি তো, আমাদের মাহবারাম আছে, যে যোগ্য ব্যক্তি, আমাদের আলী আজগর লবি আছে, সে একসময় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিল, সে এখানে থাকতে পারে, কোনো সমস্যা নেই। যারা বুঝে, যাদের সাথে আইসিসির সাথে ভালো সম্পর্ক, আমাদের ক্রিকেট যে অবস্থা এখন, এই অবস্থা আইসিসির সাথে আমাদের সাথে যার সাথে ভালো সম্পর্ক হবে, সে এখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে। তামিম ইকবালকে তো অবশ্যই সে বোর্ডে থাকতে পারে, কোনো সন্দেহ নেই। এবং সে যদি মনে করে সে যোগ্য, তাহলে সে আসতে পারে, তার কোনো আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি আমি, যে ওনারা সিনিয়র লোক, ওনারা যদি আসে তাহলে ক্রিকেট বোর্ডটা ভালো চলবে। এবং আইসিসির সাথে সুসম্পর্ক করলে আমরা যে ঝামেলা আছে, এই ঝামেলা মুক্ত হবে।